আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্ক্রিন আর ভয়েস ক্লিয়ার কিনা জানাবেন। জি ম্যাম, ক্লিয়ার। স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি জি ম্যাম, ম্যাম। দেখা যাচ্ছে। কে কে আসছেন একটু বলে ফেলেন। জি ম্যাম, দেখা যাচ্ছে। কে কে আছেন? 45। ম্যাম, 28। দেওয়া হয়েছে। ওকে। 28 দিল জানাবো। আমি খুব কম সাউন্ড শুনতে পাচ্ছি আপনাদের। এখন কথা বলেন তো। ফোল্ডার, প্লেয়ার, ব্রোসার এগুলো দেখানো হবে। ওকে। প্রথমেই হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার। তো ডেস্ক ক্যালেন্ডারের জন্য ফাইল সেট আপ করে নিই। অবশ্যই ইঞ্চিতে থাকবে। আর আমি হচ্ছে একটা ডিফল্ট সাইজ দেখাচ্ছি। সাধারণত এই সাইজে করা হয়, অথবা যদি ক্লায়েন্টের চাহিদা মতো কম বেশি থাকে সেই হিসেবে করে দেবেন, সমস্যা নাই। সাধারণত যেটা থাকে 21 ইঞ্চি অ্যান্ড 12.5। উইথ থাকে 21 ইঞ্চি, হাইট থাকে 12.5। এটা সাধারণত এটাই দেওয়া থাকে। দেন আমরা হচ্ছে ব্লেড নিব 0.25। কালার মোড CMYK, কে রেজুলেশন 300 থাকবে। ওকে। আচ্ছা, শুরুতেই আমরা কি করব আমরা তো সবাই জানি, তাই না? কিভাবে ব্লেড নিব, কিভাবে হচ্ছে জানি আমরা সবাই। জি ম্যাম, জানি। ম্যাম, কিভাবে নিব জানি। বলেন তো, এখন কোথায় যাব? পাথ, তারপর অফসেট পাথ। হ্যাঁ। এখানে কত পয়েন্ট নিব? 0.25। 0.25 কেন নিব? ব্লিড। হ্যাঁ, কারণ আমরা ব্লেড তখন 0.25 নিয়েছিলাম। যদি ব্লেড 0.125 নেন তাহলে কিন্তু 125 নিতে হবে এখানেও। জি। দেন সেম প্রসেস, দুইটাকে সিলেক্ট করে কোথায়, মেক গাইড, দেন সিলেক্ট, রাইট বাটন ক্লিক করে লক গাইডের অপশন করতে। আচ্ছা, এটাকে হচ্ছে কন্ট্রোল দিয়ে লক করে দেই। দেন ক্যালেন্ডারের জন্য উইন্ডো, উইন্ডো থেকে
এই যে নিচে কিন্তু আরো অপশন আছে, এখানে হচ্ছে একটা কার্সরের কি বলে এটাকে, তীর চিহ্নের মতো দেখাচ্ছে, এটার ভিতরে আরো অপশন আছে। তো এই যে নিচে হচ্ছে টাইপ, এই টাইপ থেকে ট্যাব, ট্যাব অপশনটা ওপেন করে নিব। ট্যাব অপশনটা ওপেন করে এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করে এখানে হচ্ছে আহ সেন্টার, সেন্টার জাস্টিফাই যেটা, এটা সিলেক্ট করব। এখানে 1 বা 2 ইঞ্চি নিতে পারেন, আমি 2 ইঞ্চি নিলাম। দেন এখান থেকে হচ্ছে রিপিট ট্যাব। দেন এখানে যে কোনো জায়গায় সিলেক্ট করে 1 ট্যাব, টু, টু জুম করে নিই, তো আমার সাইজটা খুবই ছোট। ট্যাব, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা মিডল থাকবে, এখানে থাকবে 1 বা 2, এখানে হচ্ছে রিপিট ট্যাব। দেন প্যারাগ্রাফ প্যালেট থেকে লাস্টের কি বলে অ্যালাইন রাইট, এই রাইট অপশনটা চুজ করে দিলাম। লেফট থাকলেও খুব বেশি পার্থক্য হবে না, তবে এটাতে একটু বেটার রেজাল্ট পাবেন। ওকে, নাও হচ্ছে 1, তারপর কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, ট্যাব 2, ট্যাব 3, 4, 5, 6, 7, দেন ইন্টার 8, 9। আচ্ছা এখানে হচ্ছে 0, 1 নিলে ভালো হতো, আচ্ছা সমস্যা নেই। 1, 10, 11, 12, 13, 14, 15, 14 পর্যন্ত হবে। দেন ইন্টার 15, 5 বাটনটা হচ্ছে একটু প্রবলেম করতেছে। ট্যাব 16, 18, 19, 20, 21, এন্টার 22, 23, 24, 25, 26, 27, 28, এন্টার 29, 30, 31 দিলাম। দেন হচ্ছে কি থাকে 01, 02, 03, 04, সাপোজ এইখানে হচ্ছে 0 দিয়ে দেই, তাহলে অ্যালাইনটা সুন্দর হবে। দেন উপরে কি থাকবে, উপরে হচ্ছে বারের নাম থাকবে, এখানে ট্যাব সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, দেন স্যাটারডে। ওকে, দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল, আচ্ছা এটা তো আমাদের হচ্ছে ডকুমেন্টটা খুব বড় আছে, ডকুমেন্টটা হচ্ছে বড় করে, শিফটটা প্রেস করে বড় করে তারপর এখান থেকে আমরা চাইলে আরেকটু এই কি বলে স্পেসটা বাড়িয়ে দিতে পারি। ফন্টটা চেঞ্জ করে দেই, ফন্টটা
প্রাইমারির জন্য সুন্দর একটা ফন্ট, কি যেন নাম মনে নেই। এটা হচ্ছে, বোল্ড করে দিই। ফন্ট সাইজ চাইলে আর একটু বড় করে দিতে পারেন এখান থেকে, সে অনুযায়ী। বা এই অপশনটাকে সিলেক্ট করে এতটুকু জাস্ট বড় করে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের ক্যালেন্ডারে কি থাকে, ফ্রাইডে স্যাটারডে হচ্ছে রেড কালার করা থাকে। এটা করার জন্য প্রথমে ক্রিয়েট আউটলাইন করতে হবে। টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পোর্শনকে সিলেক্ট করে এখান থেকে রেড কালার করে দেব। তারপর কোনো একটা ডেট যদি হচ্ছে, যেমন ধরেন এটা হচ্ছে ছুটির দিন থাকবে, সেক্ষেত্রে সেটা হচ্ছে রেড কালার করে দিতে পারেন এখান থেকে। লাস্টের এই চারটা, যে এটা তো হচ্ছে অন্য মান্থের, অন্য মাসে চলে যাবে, এটার হচ্ছে কালারটা একটু গ্রে টাইপ করে দিলে বেটার হবে। দেন এখান থেকে হচ্ছে একটা রোলার নিয়ে আসি। এইখানে একটা, দেন এখানে কি একটা পিকচার ইনভেট করে দিতে পারি, যে কোনো পিকচার। ক্লিপিং মাস্ক কেন করলাম, কারণ হচ্ছে পিকচারটাও করতে পারতাম সরাসরি এনে, এখানে জাস্ট এটা দেখাইলাম। অন্য কোনো ডিজাইন থাকলে আপনি সহজেই করতে পারবেন, এখানে অন্য কোনো ডিজাইন আপনি চাইলে অ্যাপ্লাই করে দিতে পারেন। তো ক্লিপিং মাস্ক করলে বেটার হয়, কারণ অ্যালাইনটা ঠিক থাকে। উপরে হচ্ছে একটা কালার ফন্ট নিয়ে আসি। কালার হান্ট থেকে হচ্ছে কালার চুজ করে নিয়ে আসলাম। আপনার ইচ্ছে মতো, আমি খুব বেশি ডিজাইন দেখাচ্ছি না, ডিজাইনে আমি সময় নষ্ট করবো না। আপনাদের ইচ্ছে মতো আপনারা হচ্ছে যে কোনো ডিজাইন করে দিতে পারেন।
এই কালারটা হচ্ছে আচ্ছা, আমি একটু চেঞ্জ করে দিতে পারি আপনার ইচ্ছে অনুযায়ী। ওকে। দেন নিচে হচ্ছে অবশ্যই যে কোম্পানির জন্য আপনি এটা তৈরি করবেন সেই কোম্পানির অবশ্যই অ্যাডভার্টাইজের জন্য তো একটা ক্যালেন্ডার তৈরি করা হয়, তাই না? ক্যালেন্ডার তো আর এমনি এমনি তৈরি করা হয় না। তো সেই অবশ্যই সেই কোম্পানির লোগো দিতে হবে, কোম্পানির অ্যাড্রেস দিতে হবে। তো ক্লায়েন্ট যা যা বলে দেয় সবকিছু দিতে হবে। আমি আপাতত just কিছু। ম্যাম, আমি শুরুতে অংশগ্রহণ করতে পারি না, এটা কি ডেস্কটপ ক্যালেন্ডার? হ্যাঁ, ডেস্ক ক্যালেন্ডার। একটা রিসেট করে আসা উচিত ছিল। এটা হচ্ছে কমিয়ে দিই। যে যে ইনফরমেশন দিতে বলবে সেই ইনফরমেশন প্লাস হচ্ছে লোগো, অবশ্যই একটা লোগো থাকবে। আমি আপনাদের কিছু দেখাচ্ছি না, আপনারা হচ্ছে আপনাদের তৈরি ক্রিয়েট করা যে কোনো লোগো দিয়ে দিবেন। দেন হচ্ছে মকআপে সেট করার জন্য মকআপ দিয়ে দিব আপনাদের। আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো মকআপ ডাউনলোড করে দেন সাবমিট করতে পারেন। মকআপটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার ছিল, হ্যাঁ।
এই মকআপটা আমি দিয়ে দিব। একটা সিলেক্ট করে কন্ট্রোল C, ফটো থেকে যে কন্ট্রোল V। ও আচ্ছা, এখানে হচ্ছে যা লক করেছিলাম তা তো আনলক করতে হবে। কন্ট্রোলটা একটু আনলক করে দিলাম। আর হচ্ছে সাউন্ড আসতে আসে, সাউন্ড আসছে যে, আসতে হচ্ছে নাকি? স্লো শোনা যায়, একেবারে সাউন্ড লো। এখনো? এখনো? না ম্যাডাম, ঠিক আছে, হয়তো এটা ওনার কাছে সমস্যা হচ্ছে মনে হয়। আমাদের দিকে ঠিকভাবে শোনা যাচ্ছে। এই তো। এখানে হচ্ছে যে এই অরেঞ্জ কালারের সাথে কিন্তু আমাদের এটা মিলতেছে না, আমরা এই কালারটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। সব কিছুর অপশন আছে এখানে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ কালার হেয়ার। এই, হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমরা এই কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এখন কিন্তু মাস বেটার ফিট হচ্ছে এখানে। দেন হচ্ছে এই যে এটা হচ্ছে কি কোম্পানির হচ্ছে একটা থাকে, সেখানে এই যে ব্র্যান্ড, এখানে কিন্তু হচ্ছে লোগোটা দিয়ে দিতে পারেন আপনারা, যে ব্র্যান্ড এখানে যে ক্যালেন্ডারের ভিতরে অবশ্যই দিতে পারেন বা দিয়ে দিবেন কোন একটা জায়গায়, এদিকে এদিকে বা যে জায়গায় হচ্ছে ক্লায়েন্ট ডিমান্ড করে। আর এখানে এই যে হচ্ছে লোগোরও কিন্তু স্মার্ট অবজেক্ট দেওয়া আছে এখানে। এই যে এখানে হচ্ছে আপনারা আপনাদের লোগোটা পেস্ট করে দিতে পারেন। তো হচ্ছে কালার দিয়ে দিই। ব্র্যান্ডিং অপশন, এই যে এখানে হচ্ছে আপনারা আপনাদের ক্রিয়েট করা লোগোটা দিয়ে দিবেন। বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে ওয়াল ক্যালেন্ডার। প্রসেস সব সেম, জাস্ট ডকুমেন্ট সেটআপটা দেখাচ্ছি। সাধারণত এটা হচ্ছে হাইটটা তো বেশি হয় ডেস্ক ওয়াল ক্যালেন্ডারের, আর উইথটা হচ্ছে 22, আর হাইটটা হচ্ছে 22, 31, 22, 31। দেন ব্লিড ঠিক আছে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। Great. হ্যাঁ, এটা হচ্ছে সাধারণত ওয়াল ক্যালেন্ডারের জন্য ডিফল্ট একটা সাইজ। আপনি চাইলে কম বেশি নিতে পারেন, সমস্যা নেই আপনার কাস্টমাইজ অনুযায়ী। দেন সব প্রসেস তো একই, আমি একটু দ্রুত করে যাই। এটা হচ্ছে 22, আর এটা হচ্ছে 31। অবজেক্ট 5, অবজেক্ট 5।
দুটাকে সিলেক্ট করে, যে ভিতরের দুটাকে হচ্ছে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড। গাইড অলরেডি লক করা আছে, আচ্ছা। কন্ট্রোল টু দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিলাম। দেন ডিজাইন আর হচ্ছে তেমন কিছু দেখাবো না এখানে। আপনারা আপনাদের হোমওয়ার্কে যেটা থাকবে সেটা হচ্ছে, লক করেছিলাম, এখানে দুই ধরনের হতে পারে তাই তো। একটা মানে প্রতি মাসের জন্য একটা ক্যালেন্ডার থাকতে পারে, অথবা একটা ক্যালেন্ডারে হচ্ছে 12টা মাসের দিয়ে দিতে পারে, এরকম থাকতে পারে। তো আপনাদের হচ্ছে এই দুইটাই হোমওয়ার্ক থাকবে। আপনারা হচ্ছে 12 মাসের জন্য 12টা তৈরি করবেন। ইভেন একটা ক্যালেন্ডারের মধ্যে এই যেভাবে আমি দেখাচ্ছি, এই যেভাবে হচ্ছে আপনারা 2025-এর ক্যালেন্ডারটাই তৈরি করবেন। আর অনেক ছোট করে নিতে হবে। আর একটু ছোট নিলে ভালো হতো, আচ্ছা। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা তো একটা মাসের জন্য তৈরি করা না, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন 12 মাসের জন্য তৈরি করতে কি 12টা ডকুমেন্ট নিব? ম্যাম একটা তৈরি করে তো ওখানে মাসের নাম চেঞ্জ করে দিয়ে এবং ডেট গুলো একটু ঠিকঠাক করে দিলেই তো হলো, ছুটির দিন টিন গুলা। এটাই তো, আমি কি আলাদা ডকুমেন্ট নিয়ে কাজ করব নাকি একটা ডকুমেন্টেই পসিবল? একটাতেই তো করা সম্ভব। একটাতেই পসিবল, ইভেন একটাতেই করে দিব। আমরা এই যে আর্টবোর্ডটাকে কপি করে নেব, আর্টবোর্ডটাকে জাস্ট কপি করে 12টা কপি তৈরি করব এভাবে। দেন হচ্ছে এখানে মাসের নামটা আর এখানে তারিখগুলো জাস্ট পরিবর্তন, মাসের নাম, তারিখ এন্ড পিকচার, এই তিনটা জিনিসকে পরিবর্তন করে দেব। পিকচারটা 12টা মাসের জন্য সাধারণত 12টা পিকচার দেয়, এগুলো সব ক্লায়েন্ট প্রোভাইড করবে, অথবা থিম দিয়ে দিবে যে এই থিম অনুযায়ী আমাকে টেক্সট ক্যালেন্ডার তৈরি করে দাও এরকম। তো সেই অনুযায়ী আমরা কাজ করব। ঠিক আছে, আমাদের কিন্তু 12টার জন্য 12টা নিতে হবে না, আমরা আর্টবোর্ড কপি করে করে নিয়ে যেতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে আমি আপাতত একটার জন্যই কাজ করে দেখাই। এখানে আর কাজ করার কিছু নাই, এখানে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। আমি জাস্ট সিম্পল ফাইল প্লেস, এখানে হচ্ছে একটা পিকচার নিয়ে আসি। এখানে আপনাদের একটা ডিজাইন দেখাই। তা আমি এভাবে বড় করে দেই কারণ আপনারা সুন্দর পিকচার ফ্রি পিক থেকে ডাউনলোড করে নেবেন। এখানে হচ্ছে জাস্ট এখানে এই যে এই শেপটাকে একটা কপি করুন। দেন একটু নিচে
দেন এটাকে আবার কপি করে কন্ট্রোল F দিয়ে ফন্ট পেস্ট করলাম, এটাকে আরেকটু নিচে নিয়ে দিই। ও আচ্ছা, ব্যাক পেস্ট করলে ভালো হতো, সমস্যা নাই, ব্যাকে দিয়ে দিচ্ছি। কালারটা চেঞ্জ করে দিই, কালারটা দিয়ে দিই হোয়াইট। দেন কন্ট্রোল C, কন্ট্রোল V, আরেকটু নিচে নিয়ে যাচ্ছি, এটার কালারটা দিয়ে দিই black। আচ্ছা, আমি এখান থেকে কালার কোডটা নিয়ে আসি। এই শেপটাকে ধরে ওই কালারটা দিয়ে দিই। দেন এই শেপটাকে ধরে ওই কালারটা দিয়ে দিই। দেন দেখেন মাঝের শেপটা, যে মাঝের যে হোয়াইট শেপটা আছে সেটাকে একটু অ্যাঙ্গেল করে দিই। দেন এই তিনটা শেপকে ধরে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, এটা হবে হচ্ছে ফ্রেম, ডিভাইড করে আনগ্রুপ করে আমি বসন্তগুলোকে হচ্ছে ডিলিট করে দিতে পারি। এই যে উপরে আরেকটু পছন্দ হয়ে গেছে। এটা দেখানোর কারণটা হচ্ছে এই যে এই ডিজাইনটা হচ্ছে পেন টুল দিয়ে কিন্তু ক্রিয়েট করা সম্ভব, কিন্তু পেন টুল দিয়ে হচ্ছে এত স্মুথ হতো সেটা বলেন। এই ডিজাইনটা আমরা অনেক জায়গায় দেখেছি না, যে এরকম হচ্ছে এইভাবে একটু কার্ভ করে যায়, যে দেখেছি না, দেখে থাকবেন অবশ্যই। জি। জি ম্যাম। এই ডিজাইনটা তৈরি করাটা দেখানো আমার উদ্দেশ্য ছিল, যে হচ্ছে এইভাবে তিনটা শেপকে পরপর দিয়ে একটু বাঁকা করে দিয়ে দেন এইভাবে ইজিলি এটা তৈরি করা যায়। ঠিক আছে। জি ম্যাম। দেন এখানে হচ্ছে অবশ্যই একটা লোগো থাকবে, আর এখানে অ্যাড্রেস, সাধারণত অ্যাড্রেস দেওয়া থাকে, অথবা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বা হচ্ছে অর্গানাইজেশনের অ্যাড্রেস, ঠিকানা যেটা সেটা দেওয়া থাকতে পারে। তো যেটাই দিতে বলে সেটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন। সাইজ অনেক বড় হওয়ায় এখন হচ্ছে একটু ছোট করে দিই।
ও, এটা সহজ চেঞ্জ হয়ে গেছে। এদিকে চাইলে আপনারা আরো ডিজাইন করে দিতে পারেন, অথবা যেটা হচ্ছে একটা ক্যালেন্ডার ডেমো দেখবেন। আগে হচ্ছে আপনাদের কাজ, ডেমো দেখবেন, ডেমো দেখে নিজেরা তৈরি করবেন। এই যে, ঠিক আছে, কি কি থাকতে পারে সে অনুযায়ী ডেমো দেখে নিজেরা তৈরি করবেন। এই তো, এই যে, খুব সিম্পল দিয়ে, সিম্পল কাজ দিয়ে করতে পারবেন আপনারা। দেন মকআপে সেট করে দিবেন। নেক্সট হচ্ছে, মকআপে দেখাচ্ছি না কারণ সেম জিনিস এটা, মকআপ দিয়ে দিব। নেক্সট হচ্ছে ফ্লেয়ার। ম্যাম ফ্লেয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম প্রেজেন্ট একটু দিয়ে দিন, একটু পরে জয়েন করছো। কত এক লেট কেন? ম্যাম ইলেকট্রিসিটি ছিল না। নেক্সট হচ্ছে ফ্লেয়ার। ফ্লেয়ারের সাইজ কত বলেন দ্রুত। প্লেয়ার A4 সাইজ। 11 × 8 পয়েন্ট। এ ফাইভ। ফোর সাইজ অথবা লেটার সাইজ, এই দুইটাতেই হয় সাধারণত। এই যে এখানে আছে লেটার সাইজ, A4 সাইজ। ঠিক আছে, লেটার দিয়ে দেখি, এটা হচ্ছে ইঞ্চিতে করে, এই যে 8.5 × 11, আর A4 তো আমরা জানি 11.69 না কত দেন। তো এটার আমি করে দেখাচ্ছি না, কারণ ব্রোশার একটু টাইম লাগবে, এরপরে ব্রোশার না, ব্রোশার একটু টাইম লাগবে, এটার আমি করে দেখাচ্ছি না। ফ্লেয়ার ডিজাইন সবাই পারি না, সবাই জি ম্যাম। পারি আমরা নিজেদের মতো, কিন্তু যেটা করবেন এখানে ওই যে ব্লেড নিয়ে, মানে রুলস মেনটেন করবেন। অনেক সময় দেখা যায় মানে একই টাইপ, যেমন অফসেট পাত থেকে ব্লেড নেওয়ার সিস্টেম সব কিছুর কিন্তু একই, তো একই হওয়াতে কি করবেন, আলসেমি করবেন যে হচ্ছে একই জিনিস বারবার না করি, কারণ একবার তো করছি জিনিসটা পারি, কিন্তু না, হঠাৎ যখন ক্লায়েন্ট একটা কাজ দিবে তখন কিন্তু থতমত খেয়ে যাবেন, বা আগের ভিডিও দেখতে হবে অথবা আগের কাজ দেখতে হবে যে কিভাবে যেন ব্লিডটা নিয়েছিলাম। এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। সো এইখানে আহ, যখন কাজ করবেন, প্রিন্টিং এর যত কাজ করবেন প্রত্যেকটা কাজে ব্লেড নিয়ে কাজ করবেন, যতবার কাজ করবেন ততবার ব্লেড নিয়ে কাজ করবেন, যাতে আলসেমি না থাকে। ঠিক আছে, এখানে হচ্ছে ফ্লেয়ারের জন্য যে আমি ব্লেড নিয়ে নেই, ব্লেড কিন্তু সেম থাকবে। এখানে হচ্ছে ব্লেড কত, 0. কত, 125 নাকি 25? ফ্লেয়ারের জন্য 0.25 টু নেবেন। ফাইভ এই যে ব্লেড নিয়ে দেন কাজ করবেন। ঠিক আছে।